বিটকয়েন ফাইনালি তাদের অল টাইম হাই $1,18,000 ক্রিয়েট করে ফেলেছে। দেখতে পারতেছেন অলরেডি বিটিসি হিউজ পরিমাণ একটা আপ কিন্তু হয়ে গেছে মার্কেটের মধ্যে। তো ভিউয়ার্স, এইখানে মার্কেটের যে কন্ডিশন ছিল এবং হচ্ছে বিগত যে কিছুদিন আগে মার্কেটে যে হচ্ছে আপনারা হালভিংয়ের কথা শুনে আসতেছেন, আসলে কোন সে হালভিং। তো আপনারা একটু ক্রিপ্টো মার্কেটে খেয়াল করলে দেখতে পারবেন প্রতিটা কয়েন হিউজ পরিমাণ কিন্তু আপ হয়ে গেছে। তো প্রত্যেকটা প্রজেক্ট কম বেশি কিন্তু ভালো পরিমাণ একটু গ্রিন মার্কেট কিন্তু চলে আসছে। দেখতে পারতেছেন অমনি প্রজেক্ট তাদের এখানে দেখেন আপনারা $1.53 থেকে 5.50 অর্থাৎ $5.5 কিন্তু এখানে আপ হয়েছে। তো হিউজ পরিমাণ কিন্তু একটা বৃদ্ধি পেয়েছে গাইস। তো দেখতে পারতেছেন তারপর অন্যান্য যে অল্ট কয়েন আছে এক্সআরপি, আদা, সুই, হাইপার, অন্যান্য কয়েনগুলোও কিন্তু মার্কেটে আপ হয়ে গেছে। সর্বশেষ হচ্ছে এই হালভিং নিয়ে যদি আমি আপনাদের বলি, দেখতে পারতেছেন ইথেরিয়াম হচ্ছে অলরেডি কিন্তু $3,000 ক্রস করে ফেলছে। দেখতে পারতেছেন এই ক্যান্ডেলগুলো আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমি যদি আপনাদের একটু এখানে দেখতে পারতেছেন বিটকয়েন হালভিং হচ্ছে প্রতি 4-5 বছর পর ঘটে থাকে। এটি আসলে নির্দিষ্ট কোনো তারিখের উপর নির্ভরশীল নয়, বরং এটি ঘটে থাকে 2,10,000 ব্লক মাইনিং হওয়ার পর। তো আপনারা একটা বিষয় চিন্তা করে দেখেন, হালভিং কিন্তু এইখানে দেখেন 2,10,000 ব্লক ক্রিয়েট হবে বা মাইনিং হওয়ার পর কিন্তু আপনারা কিন্তু হালভিংটা কিন্তু দেখতে পারবেন। এইখানে স্পষ্ট করে বলা আছে। যেহেতু গড়ে একটি ব্লক মাইনিং হতে প্রায় 10 মিনিট সময় লাগে, একটা ব্লক ক্রিয়েট হতে 10 মিনিট সময় লাগে, তাই 2,10,000 ব্লক মাইনিং হতে প্রায় 4 বছর লেগে যায়। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই ইভেন্টের মাধ্যমে বিটকয়েন মাইনারদের নতুন ব্লক মাইনিং করার পুরস্কার অর্ধেক হয়ে যায়। এর ফলে নতুন বিটকয়েন বাজারে আসার হার কমে যায়। অর্থাৎ কোনো প্রজেক্টের যখন হালভিং হবে সেই প্রজেক্টের তখন হচ্ছে উৎপাদন কমে যাবে। যত পরিমাণ হালভিং হবে তত পরিমাণ ওই প্রজেক্টটার উৎপাদন কমে যাবে, অর্ধেক হয়ে যাবে। হালভিং মানে হাফ হওয়া। মনে করেন আপনার কাছে $10 আছে, এটি যদি আপনি হালভিং করেন তাহলে হবে $5, এটি যদি আবারও হালভিং করেন তাহলে হবে $2.5। তো এইভাবে তো দেখেন যা বিটকয়েনের সরবরাহ নিয়ন্ত্রণ করে এবং এর মূল্য বৃদ্ধিতে সাহায্য করে। আশা করি বুঝতে পারতেছেন। সর্বশেষ হালভিং ইভেন্টটি 2024 সালের এপ্রিল মাসে হয়েছিল। পরবর্তী হালভিং 2028 সালের দিকে হওয়ার কথা। এখানে আপনারা অনেকে শুনে থাকেন যে হালভিং হচ্ছে অনেকে শুনতেছেন যে হালভিং যে আসলে আমরা হালভিং বিষয়টা বুঝতেছি না। এখানে দেখেন এপ্রিল মাসে কিন্তু হালভিংটা শেষ হয়েছে, ইভেন্টটা চলছিল। সেই হালভিংয়ের পরিপ্রেক্ষিতে মার্কেট এতদিন কিন্তু নানা কারণে কিন্তু ডাউন ছিল। সেই ডাউনটা কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু নিজ চোখে মার্কেটে গ্রিন সিগন্যাল দেখতে পারতেছি প্রতিটা প্রজেক্টের ক্ষেত্রে। এখানে দেখতে পারতেছেন বিটিসি সহ বিএনবি, সোলানা হিউজ পরিমাণ একটা কিন্তু আপ হয়েছে কিন্তু মার্কেট। তো আরও আপ হবে। বিটিসির হচ্ছে সর্বশেষ দেখতে পারতেছেন লাইভ মার্কেট আপনারা যদি দেখেন $1,18,404 হয়ে গেছে। এটি $1,20,000 পর্যন্ত ফার্স্ট টার্গেট, এর পরবর্তী $1,50,000। ঠিক আছে। তো 2025 সালের মধ্যে $2.5 লক্ষ কিন্তু হতে পারে বিটিসি। তো ভিউয়ার্স, এই যে অল্ট কয়েন যেগুলো আছে যারা হোল্ড আছেন অবশ্যই হচ্ছে টাইট করে ধরে রাখুন। আপনার হচ্ছে যদি কোনো প্রজেক্ট দেখা যাচ্ছে 4 থেকে 5 গুণ আপনি প্রফিট করে ফেলেন, তাহলে আপনার মূল যে ক্যাপিটাল আছে এই ক্যাপিটালটা আপনি উইথড্র করে দেন। ক্যাপিটালটা দিয়ে আপনারা এনজয় করুন। তো ক্রিপ্টো সেক্টর হাই রিস্ক, অবশ্যই হচ্ছে আপনার যেটা প্রফিট হয়েছে আপনি অবশ্যই সেটা তুলে আপনি হচ্ছে আপনার যে কোনো কাজে ইনভেস্ট করুন অথবা আপনি যে কোনো কিছু করে রাখতে পারেন। ভিউয়ার্স, পরবর্তী আপডেট অবশ্যই জানাই দিব। যদি এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।